আমি বোলপুর গিয়েছিলাম, বুঝলেন। বোলপুর থেকে আমি আজকে একটা টাটকা চিতল মাছ পেলাম দেখতে, তাই আমি মাছটা কিনে নিয়ে এলাম। মাছটা 2 কিলো ওয়েট। দেখুন না কত সুন্দর, কত বড় মাছটা। যে পুকুরে ছিল সেই পুকুরটাকে আলো করেছিল। এই ধরনের মাছ অনেকেই নেমেছে, কিন্তু এইটাই আমার পছন্দ হলো, আমি এইটাই নিয়ে এলাম। মাছটা ভালো মাছ। কাটবো কখন? এই এখনই আমি আঁশগুলো ছাড়িয়ে দিই, তারপর তো মাকে ডাকবো, মাছটা ছাড়াই। দেখুন বন্ধুরা, এই মাছটা মোটামুটি 1 হাত 1 বিদ্যা মতো আছে। 1 হাত 1 বিদ্যা। তা এবার মাছটা ছাড়িয়ে দিই, তারপরে এর কাজ যা করবে আপনাদেরকে বলবে, আমরা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি মিঠু দাস বৈরাগ্য রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগত। প্রথমেই দেখুন আমি একটা মাছ ধরে বসে আছি। আপনাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে, আঁশ তুলে দিয়েছে, সেটাও আপনারা দেখেছেন। এবার এই মাছটা আমি 2 কিলো ওজনের মাছটা আমি কেটে নেবো বটি দিয়ে। আর এইটা আমি বানাবো আজকে চিতল মাছ, তাই চিতল মাছের মুইঠা বানাবো। আপনারা যেন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। অবশ্যই আমার সঙ্গে থাকুন। নতুন বন্ধু যারা আছেন তারাও এই ভিডিওটা দেখুন, পুরনো বন্ধুরা যারা আছেন তারা পাশে থাকুন। অবশ্যই আমি এবার মাছটা বটি দিয়ে কেটে নিই। আমি সকালে কাজ করছিলাম, তাই আমার দাদাকে বললাম আঁশটা ছাড়িয়ে দাও, আমি বাকি কাজগুলো সেরে নিয়ে স্নান সেরে তারপরেই আমি মাছটা রান্না করতে শুরু করব। আঁশ তো তুলেই দিয়েছে, এবার আমি ঢাকনাগুলো কেটে নিই। চিতল মাছের মুখটা কত সরু দেখুন, একদম টাটকা মাছ। দেখুন হাতে কতটা লম্বা, আমার হাতের প্রায় 1.5 হাত হয়ে যাবে। হ্যাঁ 1.5 হাত হবে আমার হাতে, আমার তো ছোট হাত যত যাই হোক। এবার আমি মাথাটা আগে কেটে নেবো মাছের। এবার আমি মাছের কানাচি থেকে ফুলকোগুলো বের করে নেব। এবার মাছের মাঝখানটা আমি নিয়ে নেব মুইঠা বানানোর জন্য। লেজের দিকটা আমি কেটে নিচ্ছি, দেখুন ধরতে পারছি না এত বড় মাছটা। আর বটিটাও ধার নেই, ধার নষ্ট হয়ে গেছে। আমাদের দাদাকে সকালে বললাম যে বাজার যাওয়ার আগে বটিটা ধার করে নিয়ে এসে, ওর তো সময় হলো না, বাজার চলে গেল। সব মাছটা আমি মুইঠা বানাবো না, কিছুটা মুইঠা বানাবো আর কিছু রেখে দেবো পরে আবার রান্না করার জন্য। কারণ আমরা মাত্র 4টে মানুষ। আর এই চিতল মাছের বেশি খেতে ভালো লাগে কোনটা বলুন তো? এই দিকটা, পেটির দিকটা। আগে আমি এই দিকটা মাছটা কেটে নিই, তারপর মুইঠা বানানোর জন্য এটাকে রেডি করে নেবো। এবার আমি মাছের গাদাটা কেটে নেবো। মাছের গাদাটা একদিক করে নেবো আর মাছের পেটিটা একদিক করে নেবো, 2 ভাগ করে নেবো। দেখুন
পেটিটা আমি পিস করে নিচ্ছি। মাছটা একদম টাটকা মাছ, খুব ভালো মাছ। এবার মুইঠা বানানোর জন্য মাছটা আমি ভালো করে ধুয়ে নেব। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একটা দেখুন আমি পাথর নিয়েছি, এই পাথর দিয়ে মাছটা আমি নরম করে নেব ফুটে ফুটে, তারপর মাছের শাঁসটা বার করে নেব মুইঠা বানানোর জন্য। এরকম ভাবে যদি মাছ নরম করে নেওয়া হয় ফুটে ফুটে, তাহলে মাছের শাঁসটা বার করতে খুব ভালো সুবিধা হবে। নরম করে নিয়েছি। এবার একটা চামচ নিয়েছি, চামচের কানাগুলো একটু ধারালো হলে বেশি ভালো হবে মাছের শাঁসটা বার করা। এই দেখুন, এরকম ভাবে আমি মাছের শাঁসটা বার করে নেব। কাঁটার পাশাপাশি আমি কেটে নেব। এই দেখুন, পাথর দিয়ে ঠুকে দিয়েছি, তাই অনেকটাই শাঁস বেরিয়ে চলে আসছে কাটার সময়, নরম হয়ে গিয়েছে। এবার আমি কাঁটার একটা পাশ আমি কেটে নেব, তাহলে মাছের শাঁসটা বের করতে খুব সুবিধা হবে। সরু কাঁটাগুলো বেছে নেবো পরে। এই দেখুন সরু কাঁটা। চিতল মাছ বাঙালিদের খুবই জনপ্রিয়, আর চিতল মাছের মুইঠা তো বলতেই হবে না এক কথায়। এরকম মাছের শাঁসটা কত সুন্দর বের করে নিয়েছি। মাছের উপরকার এই ছালটাও রান্না করে খাওয়া যাবে। এদিকটা একটু পাথর করে একটু ঠুকে দিই। প্রথমেই 2 পিঠ দেওয়া ঠিক ছিল, প্রথমে আমি 2 পিঠ দিতে ভুলে গিয়েছিলাম। মাছের মাঝের কাঁটাটা দেখুন বের করে নিয়েছি, 2 পাশ কেটে নিয়ে।
চলে এসেছি আমি রান্নাঘরে। দেখুন মাছের যে শাঁসটা আমি বার করে নিয়েছিলাম সেই শাঁসটা নিয়ে চলে এসেছি মাছের মুইঠা বানানোর জন্য। আর সব মশলাপাতি নিয়ে একদম হাজির হয়ে গেছি। মাছের মুইঠা বানানোর জন্য আমি একটু কাজ আগিয়ে রেখেছি। দেখুন দুটো আলু আমি সেদ্ধ করে মেখে নিয়েছি। এখানে আদা বাটা, ধনে বাটা, এখানে জিরে আর লঙ্কা দুটো দিয়ে বেটে নিয়েছি। তা মুইঠা বানানোর জন্য আমি এখানে দিয়ে দেবো একটু আদা বাটা। পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করব। আর এখানে দিচ্ছি একটু আদা বাটা, একটু ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, হাফ চামচ, ছোট চামচ হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ। এখানে দিয়ে আমি মাছের এই শাঁসটা দিয়ে সব কিছু দিয়ে মুইঠা বানিয়ে নেব। প্রচণ্ড মাছি। যারা পেঁয়াজ রসুন খান তারা তো পেঁয়াজ রসুন দিয়েই মাছের মুইঠা বানিয়ে নিতে পারবেন। এবার আমি মাছের শাঁসটা দেখুন নিয়ে নিচ্ছি। এবার দিয়ে আমি হাত দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নেব। ধরে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো প্রথমে। তারপরে মুইঠা বানানোর জন্য আমি এখানে একটু জল ঢেলে দেবো কড়াইয়ে। এবার আমি মুইঠাগুলো বানিয়ে নেবো। একটু সর্ষে তেল দিয়েছি। সর্ষে তেল হাতে নিয়ে মুইঠাগুলো বানিয়ে নেব। চিতল মাছের মুইঠা কেন নাম হয়েছে, হাতে এই যে মুঠো করে এরকমভাবে মুইঠা বানাইতে হয়, তাই চিতল মাছের মুইঠা নাম। এরকমভাবে মুঠো করে নিতে হয়। দেখুন আজকে হনুর অত্যাচার। এতদিন বান্দরে বান্ধবী হয়েছিল, এবার হনুর অত্যাচার শুরু হয়ে গেছে। দেখুন প্রচুর হনু এসেছে, প্রচুর হনু। ওই দেখুন প্রচুর হনু এসেছে আজকে। পেয়ারা গাছে পেয়ারাগুলো শেষ করে দিলে। গাছে আর একটা পেয়ারা নাই, সব খেয়ে নিয়েছে। ওই দেখুন, এই দেখুন, এই দেখুন প্রচুর অত্যাচার করছে আজকে। আপনারা চিতল মুঠোও বলতে পারেন, কেউ কেউ মুঠোও বলে, চিতল মাছের মুঠো কিংবা মুইঠা। এরকমভাবে হাতে করে মুঠো করে নেয়, তাই এর নাম মুইঠা। যদি দু একটা কাঁটা থেকে থাকে তো কাঁটাগুলো হাতে করে ফেলে নেব। ফেলে দিলাম। ওই দেখুন কেমন লাফাচ্ছে আজকে। এই বাঁশ ঝাড়ি আছে প্রচুর হনুমান। কড়াই জল ফুটতে শুরু করে দিয়েছে। এদিকে আমার মুইঠাগুলোও বানানো হয়ে গিয়েছে। এবার আমি ফুটন্ত জলে এই মুইঠাগুলো দিয়ে দেবো।
আমি হাতের মুঠো মতোই করেছি মুঠাগুলো, আপনারা এর থেকেও বড় বড় করে নিতে পারেন। মুঠাগুলো কেউ কেউ কেটে পিস করে করেও রান্না করে, আমি গোটা গোটাই রাখবো তাই হাতের মুঠোর মতোই করেছি, খুব বড় করি নাই। এটা সিদ্ধ হোক, একটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি 5 মিনিটের মতো পুরো ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেল, এবার আমি ঢাকাটা খুলে দেখি। দেখুন সব ভেসে উঠেছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটা কথা বলি, আমি যে আলুটা সিদ্ধ করে মেখে রেখেছিলাম, আপনারা আলুটা গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন। গরম আলু সিদ্ধ করে যদি সঙ্গে সঙ্গে মেখে নেওয়া হয় তাহলে একদম মোলায়েম করে মেখে নেওয়া হয়, তাই আমি আগেই মেখে নিয়েছি, গ্রেটারের আর দরকার হয় নাই। এবার আমি মশলাগুলো একটা একটা করে সব ছেঁকে তুলে নেব। সব ভেসে উঠেছে দেখুন, যখন দিলাম তখন কিন্তু ডুবে ছিল। গ্যাসটা একটু কমিয়ে দিই। কত ফুলে মোটা হয়েছে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আমার কাকিমা একদিন আমাকে ফোন করে বলছে, এত কিছু রান্না করছিস, চিতল মাছ তো রান্না করলি, চিতল মাছের মুইঠা রান্না কর একদিন। তোমার কাকিমার ভিডিওটা দেখবে, কাকিমাকে আমি বলবো যে দেখো কাকিমা আমি মুইঠা বানিয়েছি। কাকিমা দেখে শুনে খুবই আনন্দ পাবে। আমার বড় কাকিমা, আমার মা বাবা নেই কিন্তু আমার দুটো কাকা দুটো কাকিমা আছেন, আমাকে খুব ভালোবাসেন। আর এই জলটা আমি ফেলবো না, জলটা আমি বাটিতে রেখে দেবো। মুইঠাগুলো সব ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো মুইঠাগুলো ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে দেখুন, ধোঁয়া উঠছে কড়াইয়ে। এবার মুইঠাগুলো ভেজে নেবো। প্রথমে আমি খুন্তি দিয়ে নাড়বো না, একবার সারাশো দিয়ে কড়াইতে একটু নাড়িয়ে দেবো। সবটা নাড়িয়ে দিয়েছি, এবার একটা একটা করে হালকা করে উল্টে উল্টে দেবো। মুরগিগুলো দেখুন কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। একই রকম ভাবে বাকি মুইঠাগুলো আবার ভেজে নেব। সব মুইঠাগুলো ভেজে তুলে নিলাম। এবার কড়াই দেখুন অনেকটা তেল আছে, একটু তেল কমিয়ে নেব। অনেকটা ছিল, কমিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দেবো মুইঠা বানানোর জন্য। দুটো শুকনো লঙ্কা,
3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। 2 টুকরো দারচিনি আর 5টা লবঙ্গ আর গোটা জিরে নিয়েছি ফোড়নের জন্য। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো টমেটো। কুচিয়ে রাখা টমেটোগুলো ভালো করে একটু ভেজে নেবো। রসুন ছাড়া এই মুরগিটা রান্না হবে, তাই একটু বড় সাইজে 3টে টমেটো দিয়েছি, গ্রেভিটা যাতে একটু বেশি হয়। গ্যাসটা কমানো ছিল, একটু বাড়িয়ে দিই। নিয়েছি একটা ক্যাপসিকামের হাফ দিয়েছি, এখানে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিই। টমেটো ক্যাপসিকাম ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি বেটে রাখা ধনে জিরে আদা বাটাটা দিয়ে দেবো। এখানে মশলার যে জলটা ছিল, চিল্লের জলটা, সেই জলটা আমি দিয়ে দেবো, মশলা বাটার জলটা। ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। টমেটো দিয়েছি 3টে, তাই যাতে টক না হয়ে যায় তার জন্য স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা আমি ভালো করে কষে নেব। মশলাটা একটু জল দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি। দেখুন এবার তেল ছাড়তে শুরু করেছে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। মুরগিটা সিদ্ধ করার সময় যে জলটা আমি বাটিতে ঢেলে রেখেছিলাম, সেই জলটা একটু আছে দিয়ে দিচ্ছি। লবণ আমি মুইঠাতে দিয়ে রেখেছি আগে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখানে গরম মশলা গুঁড়ো করে রেখেছি, গরম মশলাটা দিয়ে দিচ্ছি। একটু আগেই দিচ্ছি কারণ মুইঠার সঙ্গে সিদ্ধ হয়ে গেলে, ফুটে গেলে বেশ মুইঠার সঙ্গে ভিতরে ভালো গন্ধটা আসবে, সেই জন্য আমি আগে থেকে দিয়ে দিচ্ছি। মুইঠার গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, দেখুন কত সুন্দর। এবার আমি মুইঠাগুলো দিয়ে দেবো। দিয়ে নেড়ে দিচ্ছি। একবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেল। এবার আমি ঢাকাটা খুলে দেখি। দেখুন মুইঠা কালার কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে।
আমি একটু হালকা করে নেড়ে দেবো, আস্তে আস্তে করে। মুইটা ভেঙে যেতে পারে খুন্তিতে লেগে, ভেঙে যায়নি যদিও। একটু রস মনে হচ্ছে বেশি আছে, আর একটু ফুটিয়ে নিই। চিতল মাছের মুইটা আর হওয়ার দিকেই। এবার আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে দেবো এবার। সব শেষে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। এবার আমি নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দিই। একটু কড়াইটা ধরে নাড়িয়ে নিলাম। বন্ধুরা, চিতল মাছের মুইটা একদম তৈরি হয়ে গেছে। আমি নিয়ে চলে এসেছি এবার পরিবেশনের জন্য। এই চিতল মাছের মুইটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। লাইক শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটাই অনুরোধ, আবার একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুরা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।